জানাজার সালাতে রফাল ইয়াদাইন এবং বিতর সালাতের রুকু ওর পরে কুনুত কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত? জানাজার সালাতে রফাল ইয়াদাইন, জানাজা এর অতিরিক্ত তাকবীর, প্রথম তাকবীরেতে রফাল ইয়াদাইন অবশ্যই প্রমাণিত, দ্বিতীয় তাকবীরে, তৃতীয় তাকবীরে, চতুর্থ তাকবীরে আবার হাতগুলি তুলবে কি না। প্রশ্ন হলো এখানে কি রাসূল সাল্লাম থেকে প্রমাণিত? জবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিভাবে অতিরিক্ত তাকবীরগুলিতে হাত তোলার প্রমাণ পাওয়া যায় না। সেটি প্রমাণ পাওয়া যায় সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এমন ব্যক্তি ছিলেন, তিনি কিছু না জানলে, কিছু না পেলে তিনি করতেন না। সেই দৃষ্টিকোণ থেকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর আমল অনুসরণ করে রফাল ইয়াদাইন করা হয়। তো আমি বলি অনেক সময় এখানে দুটি সুযোগ রয়েছে। কেউ যদি বলে যে রাসূল সাল্লাম থেকে যেহেতু সহিভাবে প্রমাণিত নেই তাই করব না, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, তুলবে না। আবার কেউ যদি বলে যেহেতু সাহাবী থেকে প্রমাণিত আর তিনি এমন গুরুত্বপূর্ণ সাহাবী যিনি রাসূল সাল্লামের হুবহু করতেন, তাই যদি কেউ হাত তোলে তাহলে সেটিও জায়েজ রয়েছে। জানাজার অতিরিক্ত তাকবীরগুলিতে দুটি জায়েজ রয়েছে। এটি আবার রুকুর সাথে নয়, রুকুর উঠার আগে পরে প্রতি সালাতের রাকাতে, সেটি সহিহুল বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। রুকুর পরে কুনুত কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত? রুকুর পরে কুনুত, বিতর সালাতে রুকুর পরে কুনুত কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত? বেতরের পরে কুনুত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরে রুকুর পরে কুনুত যেটি আদায় করেছেন, মূলত সেটি কুনুতে নাজিলা ছিল বেতরের নয়, 5 ওয়াক্ত সালাতেই শেষ রাকাতে 1 মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি পাঠ করেন। সেটাকে এবং আরও কিছু বর্ণনায় রয়েছে যেটি সহিহ ফিকহুস সুন্নাহ লেখক তিনি নিয়ে এসেছেন এই ধরনের বেশ কিছু প্রমাণ, এবং বিশেষ করে রুকুর পরে হাত তুলে দোয়া কুনুত পাঠ করা সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে, আরও কয়েকজন থেকে প্রমাণিত। সেই হিসাবে সেটি পাঠ করার সুযোগ রয়েছে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি সহিহ বুখারীর হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর পূর্বেই দোয়া কুনুত পাঠ করেছেন, তাই এই বিষয়টি বেশি প্রাধান্য পায়। দোয়া কুনুত রুকুর আগেও পড়া যাবে, রুকুর পরেও যাবে, রুকুর আগেটা হচ্ছে বেশি প্রমাণিত। প্রশ্ন হচ্ছে, ওমর, ওসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুদের হত্যার ইতিহাস জানতে চাই। হত্যার ইতিহাস বিশাল। ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে মুনাফিকদের চক্রান্তে এক অগ্নিপূজক কৃতদাস। মূলত সেই কৃতদাস ও মালিক, কৃতদাসের মালিক, দুজনের মাঝে একটা দ্বন্দ্ব ছিল। মালিক কৃতদাসের কাছে দাবি করেছিল তোমাকে দৈনিক এত পরিমাণ রোজগার করে দিতে হবে। কৃতদাস সেটি দিতে অস্বীকৃতি জ্ঞাপন করেছিল। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে ফয়সালা চাইলে ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে একজন দিনমজুর বা একজন দিনে কাজ করে এই পরিমাণ সে রোজগার করতে পারে, এটি স্বাভাবিক, কঠিন বিষয় নয়। তাই মালিকের পক্ষে রায় দিলেন। রায়টা গেল কৃতদাসের বিপক্ষে। এটাই ছিল তার একটা ক্ষোভ, এবং মুনাফিকদের উৎসাহ পেয়ে তখন সে ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যার চিন্তা করে। সেই হত্যার জন্য বেছে নেয় তার বর্ষা, ধারালো অস্ত্র প্রস্তুত করে ফজরের সময় যখন সালাত শুরু হবে তার আগেই সে আড়ালে লুকায় থাকে। সালাত শুরু করার পর যখন চলতে থাকে তখন সেই সালাতরত অবস্থায় সেই ধারালো অস্ত্র দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর পেটে এবং অনেক জায়গায় শরীরে বড় বড় আঘাত হানে। সেই আঘাতেই ওমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত আহত হয়ে যান। আহত হয়ে ওই আঘাতেই আক্রান্ত হয়ে তিনি সেই আঘাতেই তিনি মৃত্যুবরণ করেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে খারেজি যারা, চরমপন্থী কিছু যুবক, তাদের মন মতো না হওয়ার কারণে
তারা উসমান রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে আবদ্ধ করে রেখে তারপর ভিতরে প্রবেশ করে উসমান রাদিয়াল্লাহু আনহুকে তারা হত্যা করে। আলী রাদিয়াল্লাহু আনহুকেও যে হত্যা করে সেও হলো খারেজি, চরমপন্থী খারেজি গ্রুপের মধ্য থেকে, যাদেরকে আলী রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে প্রতিরোধের জন্য যুদ্ধ ঘোষণা করেছিলেন। তাদের মধ্য থেকেই একজন আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে। শেষ প্রশ্ন, তালেবান সম্পর্কে আকীদা কেমন হবে? তারা কোনো বোমা হামলা করছে বলে আমার জানা নাই। এমনকি তাদের কাছে বন্দী হওয়া একজন মহিলা সাংবাদিক মুসলিম হয়েছিল। এখন তাদের ব্যাপারে আকীদা কেমন রাখব? জবাব, বর্তমান যে নিউজ শোনা যাচ্ছে, তালেবান পক্ষ আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করেছে, বা তারা এখন সরকার পক্ষ, তালেবান পক্ষই হলো এখন আফগানিস্তানের সরকার। তাদের নেতার কাছে বিভিন্ন গ্রুপ তারাও বায়াত গ্রহণ করেছে। কোনো সন্দেহ নেই, যদি মুসলিমেরা কোনো দেশের শাসন ক্ষমতা সত্যিকারীভাবে গ্রহণ করে এবং তারা সত্যিকারী ইসলামের অনুসারী হয়, এটি অবশ্যই আমাদের জন্য আনন্দের বিষয় এবং আমাদের জন্য এটি একটি সুসংবাদ, অবশ্যই আনন্দ পাওয়ার মুসলিমদের জন্য বিষয়। তালেবান এর ইতিহাস দীর্ঘ, যেহেতু 20 বছর ধরে তাদের এই সংগ্রাম চলছে। প্রথম তারা রাশিয়ার বিরুদ্ধে সংগ্রাম করেছে, তখন আমেরিকা তাদেরকে অস্ত্র দিয়ে সব কিছু দিয়ে হেল্প করেছে। পরে আবার আমেরিকা আল কায়েদা তৈরি করে দিয়ে তার বিরুদ্ধে আবার সংগ্রাম করার জন্য আমেরিকায় সেখানে বাহিনী বা সৈন্য সব কিছু মোতায়েন করে সেভাবেই করেছে। দীর্ঘ ইতিহাস, অতীতে অনেক কিছু ঘটেছে, যা বর্তমান সংক্ষিপ্ত আমরা বলতে পারি। তালেবান তারা যা বলতেছে সেই হিসাবে বোঝা যায় যে তারা মুসলিম, তবে অতীতে দেখা গেছে তারা মাজারপন্থী মুসলিম ছিল, যারা বৌদ্ধদের মন্দির বা অনেক কিছুই মূর্তি ভেঙেছে, কিন্তু নিজেদের মন্দির ভাঙে নাই। নিজেদের মন্দির হলো মাজার ভাঙেনি, বরং মাজারকে অত্যন্ত গুরুত্ব দিয়েই তারা সংরক্ষণ করেছে এবং মাজারের যা যা হয়ে থাকে সেগুলি করেছে, সেই মাজারপন্থী। তো এখন সবচেয়ে লেটেস্ট যেটা নিউজ, তা হলো একদিকে তারা ক্ষমতায় এসেছে, আমরা বলবো এটা একদিকে মুসলিমরা কোনো দেশের ক্ষমতায় আসবে, এটি আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো বিষয়। কিন্তু দ্বিতীয় আরেকটি খারাপ দিক, সেটি হচ্ছে এটাও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে। বর্তমান তালেবান সরকার যেটা একটা বিবৃতি দিয়েছে বা তাদের সাংবিধানিক নিয়ম গ্রহণ করেছে, তা হলো গোটা দেশে সালাফি বা আহলে হাদিসেরা তারা তাদের কোনো রকমের কাজ করতে পারবে না। সালাফি বা আহলে হাদিসদেরকে গোটা দেশে কোনো মসজিদে খুতবা দিতে দেওয়া হবে না, ইমামতি করতে দেওয়া হবে না, কোনো অফিস আদালতে চাকরি করতে দেওয়া হবে না, কোনো সরকারি জায়গাতে সেখানে তাকে দায়িত্ব পালন করতে দেওয়া হবে না, হাট বাজার ইউনিভার্সিটি যেখানে মানুষের জনসমাগম সেখানে তার কোনো দায়িত্ব পালন করার সুযোগ হবে না। এমনকি কোরআন হাদিসের দর্শও আহলে হাদিসরা বা সালাফিরা দিতে পারবে না। কেন পারবে না? তারা লিখেছে সেখানে, যেহেতু আহলে হাদিস বা সালাফিরা তাদের মূল হচ্ছে কোরআন এবং হাদিস, তারা কোরআন এবং হাদিসের দর্শ বা আলোচনার মাধ্যমে মানুষকে দাওয়াত দিতে থাকে, তাই তাদের দাওয়াত বন্ধ করার জন্য কোরআন হাদিসের আলোচনাও, তাদের পাঠ দেওয়া বা আলোচনা করা সব কিছু বন্ধ থাকবে। এই ধরনের একটি বিবৃতি, সেটিও ফেসবুক মাধ্যম সেগুলিতে ছড়াচ্ছে, পাওয়া যাচ্ছে, যেটি তাদের ভাষায় এবং আরবি ভাষায় ও বাংলা ভাষায় অনুবাদ করে সেগুলি প্রচার করা হচ্ছে। আল্লাহ ভালো জানেন তার সত্যতা কতটুকু।
যদি এটি সত্যই হয়ে থাকে, এবং সেখানে তারা স্পষ্ট উল্লেখ করেছে যে তারা হানাফি মাযহাবে বিশ্বাসী, অতএব তাদের ইসলামী নিয়ম কানুন যত কিছু সব হবে হানাফি মাযহাবের আলোকে, সেখানে কোরআন সুন্নাহর আলোকে হবে না, হবে হানাফি মাযহাবের আলোকে। আহলে হাদিসেরা যেহেতু কোরআন সুন্নাহর আলোকে, তাই আহলুল হাদিসদের দাওয়াতি কাজ, প্রচার প্রচারণা, শিক্ষা দীক্ষা সব কিছু তারা প্রশাসনিকভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছে। যদি এরপরেও কেউ করে থাকে তাহলে তাকে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে, এই ধরনের একটা সার্কুলার তারা তালেবান সরকার দিয়েছে। যদি এটা সত্যিই হয়ে থাকে তাহলে এটি খুবই দুঃখজনক কথা যে এটি কোন ইসলাম তাহলে, যারা কোরআন এবং সুন্নাহকে প্রাধান্য দিতে চায় না, একটি মাযহাব বা একটি তরিকা, তাহলে সেটি সেই ধরনের ইসলাম। এই জন্য আমাদের দোয়া করা উচিত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন, তারা যেন সত্যিকারী ইসলামের আলোকে, কোরআন এবং সুন্নাহর আলোকে দেশ বা তাদের সব কিছু কার্যক্রম পরিচালনা করতে পারে। আল্লাহ সে তৌফিক দান করুন। কথা আর দীর্ঘ না করে এখানে আমরা শেষ করছি। এতক্ষণ যাবত যে কথাগুলি আমরা শুনলাম তার জন্য উপকৃত হতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিদায় নিয়ে চলে গেছেন সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস